আজ আমরা পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যানের তিনটি টাইপ দেখবো। অর্থাৎ আমরা দেখবো আয়তলেখ অঙ্কন এবং বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। এই তিনটি টাইপ যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তুমি এসএসসি 2026 সালের তোমার পরিসংখ্যান বিভাগ থেকে আমি আগেই তিনটি টাইপ পড়িয়েছি এবং এখন এই তিনটি টাইপ যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার পরিসংখ্যানটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা প্রথমে দেখব আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কনের নিয়মটা দেখব। সাধারণত কীভাবে আয়তলেখ অঙ্কন করতে হবে সেটি আমরা দেখব। খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে। দেখো তো, প্রথম শ্রেণীব্যক্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তারপর 1 নম্বর সারণী থেকে আয়তলেখ অঙ্কন। সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হলে তোমাদের অবশ্যই একটি সারণী তৈরি করতে হবে। সেটি হলো শ্রেণীব্যক্তি এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমাদের আয়তলেখ অঙ্কন করতে লাগবে, তাই তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটি অঙ্কন করা শিখতে হবে। দেখো তো, দেখবো এখন কীভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখা হয়। তোমরা দেখো তো, এখানে আছে 30.30 থেকে 35। দেখো তো, 30 থেকে 35, সরি 30 থেকে 35, 30 থেকে 35। তোমরা জানো এই 30 সংখ্যাটিকে যদি আমি 29.5 লিখি, 29.5কে অবশ্যই 30 লেখা যায়, 30 লেখা যায়। শুধু তাই নয়, তারপরে তোমরা দেখো 40.5, এটিকে আমরা কি লিখি 41 লিখি, অর্থাৎ পূর্ণ সংখ্যা এটাকে আমরা লিখি। তার মানে এই স্থানে তোমরা দেখো তো, এই স্থানে আমরা 30 আছে, তার মানে এখানে 29.5 থেকে এখানে আছে 35 আছে, তার মানে এখানে আমি লিখবো 35.5। তারপরে এই সংখ্যাটি এখানে নিয়ে আমি বসাবো, অর্থাৎ এখানে দেখো তো 36 আছে, তার মানে আমি এখানে লিখবো 35.5। তারপর এখানে 41 আছে, তার মানে অবশ্যই আমি লিখবো 41.5। তারপর আবার 41.5, যদি 41.5 লেখা হয় তারপরে দেখো তো এই 42টি মিলে যাবে। তারপর 47 আছে, তার মানে আমি এখানে লিখবো 47.5। তারপর এটি এখানে বসাবো 47.5। তারপর এখানে আছে 53, তার মানে আমি লিখবো 53.5। তারপর এখানে এটা বসাবো, অর্থাৎ 53.5। তারপর এখানে আছে 59, তার মানে এখানে আমি লিখবো 59.5। এখানে লিখবো 59.5 এবং এখানে লিখবো 65.5। এটি হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তোমরা নির্ণয় করা শিখবে, অর্থাৎ আয়তলেখ অঙ্কন করতে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। তারপর তোমাদের এই গ্রাফে তোমরা আয়তলেখ অঙ্কন করবে, আয়তলেখ অঙ্কন করবে। আমি তোমাদের এই গ্রাফে আয়তলেখ অঙ্কন করার নিয়মটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি একটি পেন্সিলের সাহায্যে এবং একটি স্কেলের সাহায্যে আয়তলেখটি এই স্থানে তোমরা ভালো করে একটি রেখাংশ টেনে নেবে, তারপর তোমাদের এখান থেকে এটি একটি রেখাংশ টেনে নেবে, অবশ্যই সুন্দর করে এগুলো দিতে হবে। তারপর তুমি এটিকে খুঁটি বলা হয়, তার মানে খুঁটি ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা, এবং এটিকে এক্স অক্ষ দ্বারা প্রকাশ করা, এটিকে ভুজ বলা হয়। তারপর এটি হলো মূলবিন্দু অবশ্যই শূন্য দ্বারা প্রকাশ করা হয়। এদিকে তোমরা গণসংখ্যা লিখবে, এখানে তোমরা গণসংখ্যা লিখবে, গণসংখ্যা, এদিকে তুমি গণসংখ্যা লিখবে। তারপর এদিকে তুমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এখানে তুমি লিখবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপর তুমি এটি অঙ্কন করতে হবে। প্রথমে তোমরা অবশ্যই পাস করে এই প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রত্যেকটি পাস কোড তোমরা এখান থেকে বাংলা গড় বলা হয়, অর্থাৎ তোমরা পাস কোড ভেঙে যাবে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় বাংলার 4। তুমি যে কাজটি করবে, দেখো তো এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে, অর্থাৎ 29.5 থেকে তুমি শুরু করতে হবে। 29.5 এই স্থানে তুমি 29.5 রাখবে, অর্থাৎ 29.5 লেখার পর তুমি সম্পূর্ণরূপে এই উচ্চ সীমা, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চ সীমাগুলো লিখবে।
উচ্চসীমা। এখন তুমি শুরু করবে 35.5, এখানে তুমি লিখবে 35.5, তারপর তুমি লিখবে 41.5, 41.5, তারপর তুমি লিখবে 47.5, 47.5, তারপর লিখবে 53.5, 53.5, তারপর 59.5, 59.5, তারপর 65.5, 65.5 লেখা শেষ। তুমি এগুলো লেখা শেষ, তারপর তুমি এটি অঙ্কন করতে হবে। এটি অঙ্কন করতে হলে তোমার প্রথমে আছে 3, অর্থাৎ 3, তুমি এই গোলের 3 গোল যাবে, 1 2 3, 3 গোল যাবে, 3 গোল যাওয়ার পরে তুমি এটা বর্গ আকারে এটা যোগ করবে। তারপর আছে 10, তুমি 10 করে যাবে, এখানে অবশ্যই গণসংখ্যা যায়, তোমরা জানো 5, তারপর 10, তারপর 15, তারপর 20, গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা দিলে চলবে, অর্থাৎ 25। এখন তারপর আছে 10, তার মানে 10 করে তুমি যাবে, এটা হলো 10, 10 করে তুমি আঁকবে, 10 করে তুমি আঁকবে, 10 করে তুমি আঁকবে। তারপর আছে 18, তুমি অবশ্যই 18 যাবে, দেখো তো 15, 16, 17, 18, 18 করে যাবে, 18 করে যাবে। তারপর আছে 25, সর্বোচ্চ গণসংখ্যা 25, এখান থেকে এখানে 25 করে চলে যাবে, 25 চলে যাবে। তারপরে আছে 8, অর্থাৎ 8, 5, 6, 7, 8, এটি 5 করে হবে। তারপর আছে 6, 6 করে হবে, দেখো তো 5 আর 1 6, এগুলা চাইলে তুমি এগুলা এভাবে কালার করে নিতে পারো, এগুলা এভাবে কালার করে দিবে। আয়তলেখ অবশ্যই কালার করে দিতে হয়, আয়তলেখ অবশ্যই কালার করে দিতে হয়, তুমি এটা কালার করে দিয়ে দিবে। এটা হলো তোমার আয়তলেখ। আয়তলেখ অঙ্কনের জন্য অবশ্যই তুমি 3টি ধাপ আছে, দেখো তো এই সারণী একটি ধাপ, এবং এই গ্রাফ একটি ধাপ, এবং এই লেখাটা একটি ধাপ। যদি এটি সম্পূর্ণ তুমি পারো, যদি এটি সম্পূর্ণ রূপে তুমি পারো, তাহলে তুমি 4-এ 4 মার্ক পাবে। এখন অনেক স্টুডেন্ট আছে তারা এই লেখা অংশটি তারা লেখে না। এখন দেখো তো আমি লিখে রাখছি, ছক কাগজের x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের, প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গের প্রতি কোণের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 1 একর, এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি কোণের গণসংখ্যা 1 একর ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 29.5, তোমরা দেখো এই স্থানে শুধু পরিবর্তন হবে 29.5, দেখো তো 29.5 পর্যন্ত গড়গুলো আছে বুঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই স্থানে তোমরা এই সারণী থেকে আমি লিখে রেখেছি, তোমরা যে কোনো সারণীতে যদি তোমাদের প্রথম এই গড়টি অনেক সময় 30.5 থাকে, তুমি এই স্থানে শুধু পরিবর্তন করবে, 30.5 লিখবে, এই স্থানে শুধু পরিবর্তন, তুমি যে কোনো আয়তলেখ অঙ্কন করতে পারবে। তুমি খুব সহজে শুধুমাত্র এই স্থানটি পরিবর্তন করবে, আর সম্পূর্ণ লেখা তুমি ঠিক রাখবে। তাই তুমি এটি ভালো করে বুঝে লেখা প্র্যাকটিস করবে, তখন তোমার এটি ইজি হয়ে যাবে, অর্থাৎ আয়তলেখ এটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি কি প্রয়োজন সেটি আমরা আগে জানবো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে আমাদের একটি সারণী দেওয়া থাকবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। এখান থেকে তুমি মধ্যমান, শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তোমরা অবশ্যই শ্রেণীর মধ্যমান নির্ণয়ের সূত্রটি জানো, শ্রেণীর উচ্চসীমা প্লাস শ্রেণীর নিম্নসীমা বাই 2, এটি দ্বারা তোমরা ভাগ করে তোমরা শ্রেণীর মধ্যমান বের করবে, তারপরে তুমি বহুভুজ অঙ্কন করবে। দেখো তো আমি লিখে রেখেছি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। শ্রেণীর মধ্যমান অবশ্যই তোমরা যোগ করবে, অর্থাৎ 30 প্লাস 35 ভাগ 2 করলে অবশ্যই 32.5 চলে আসে, 32.5, তার মানে তুমি এখানে 32.5, তারপর তুমি 36 প্লাস 41 ভাগ 2, তার মানে তোমার 38.5, তারপর 42 প্লাস 48 ভাগ 2, তার মানে আছে 44.5, তারপর 48 প্লাস 53 ভাগ 2, তার মানে 50.5,
তারপর 54 প্লাস কত ভাগ 2, তার মানে 56.5, তারপর 60 প্লাস 65 ভাগ 2, তার মানে 62। এটা হলো শ্রেণীর মধ্যমান। এখন শ্রেণীর মধ্যমান অঙ্কন করার পর তুমি অবশ্যই এই একটি দাগ এবং পরবর্তী দাগ হলো গ্রাফ পেপার। গ্রাফ পেপার অঙ্কন করার পরে হলো তোমার লিখতে হবে। দেখো তো, সব কাগজের এক চক্র বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়ের শ্রেণীর মধ্যমান 1 একর এবং y এর বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়ের গণসংখ্যা 1 একর ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে দেখো এই স্থানে তোমরা মূল বিন্দু থেকে এই স্থানে তোমরা কত লিখবে? এই স্থানে তোমরা কত লিখবে দেখো তো, এখানে আছে 35.5। এখন তুমি যদি এখানে যে কোনো একটি সংখ্যা এর ছোট যে কোনো একটি সংখ্যা ধরলে হবে, অর্থাৎ তুমি যদি এখানে 27.5 দাও তাহলে হবে 27.5, এটির যে কোনো ছোট একটি সংখ্যা দিলে, তার মানে এখানে আমরা দিতে পারি 27.5 যে কোনো শ্রেণীর মধ্যমান। এই যে সংখ্যাটি অর্থাৎ মধ্যমানটি যা থাকবে, প্রথম যেটি থাকবে এটি ছোট যে কোনো একটি সংখ্যা তুমি ধরবে, ধরার পর তুমি এই স্থানে লিখবে পর্যন্ত গড়গুলো আছে বুঝাতে বাংলা গড় ব্যবহার করেছে। তার মানে তোমরা এখন গ্রাফ অঙ্কন করবে। গ্রাফ অঙ্কন করতে হলে তোমাদের অবশ্যই দেখো তো, আমি এই স্থানে দিচ্ছি একটি রেখা, এটি হলো খুঁটি, তারপর এটি দেব বুজ, এটি আমি দেব বুজ অবশ্যই খুঁটি, এটি ওয়াই অক্ষ, এটি এক্স অক্ষ, আর অবশ্যই 5 গড় বাংলা গড়। এই বাংলা গড়ে আমি বলেছি 27.5। তারপরে এদিকে গণসংখ্যা অবশ্যই যায়, তোমরা মনে রাখবে এদিকে গণসংখ্যা অবশ্যই যায়, আর এদিকে অবশ্যই শ্রেণীর মধ্যমান যাবে। শ্রেণীর মধ্যমান। তারপর তুমি এখানে 27.5 এটি লিখেছো, তারপর তুমি 35.5, অর্থাৎ এই কুটিতে লিখবে 35.5, তারপর লিখবে 38.5, তারপর লিখবে 44.5, তারপর 50.5, তারপর 56.5, তারপর তুমি 62.5, তারপর তুমি এটি অঙ্কন করবে। এটি অঙ্কন করতে প্রথমে 3 গড়। দেখো তো, এই 35.5 আছে 3 গড়, তার মানে 35.5 আছে 3 গড়, 1 2 3, 35.5 আছে 3 গড়, তারপর 10, এদিকে তুমি অবশ্যই 5 10 15, তারপর 20 25 এটি লিখবে, কোন সংখ্যা এদিকে লিখবে, তারপর আছে 10, তুমি এই করে 10 লিখবে, 5 10, তারপর আছে 18 আছে 15 16 17 18 এই স্থানে দেবে, তারপর আছে 25, তুমি এই করে 25 লিখবে, সর্বোচ্চ কোন সংখ্যা 25, তারপর আছে 8 আছে, দেখো তো 8, তারপর আছে 6, তারপর তুমি স্কেলের সাহায্যে এই বিন্দু থেকে এই বিন্দুগুলো যোগ করে নেবে, তুমি যোগ করে নেবে। এটি হলো গণসংখ্যা বহুভুজ। অবশ্যই তোমাদের এই তিনটি, অর্থাৎ প্রথমে তুমি একটি সারণী অঙ্কন করতে হবে, তারপর তুমি গ্রাফ অঙ্কন করতে হবে, তারপর তুমি লিখতে হবে। যদি এই তিনটির মধ্যে কোনো একটি বাদ পড়ে তাহলে তুমি 4-এর মধ্যে 4 পাবে। তাই তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। গণসংখ্যা বহুভুজ তোমার 2026 সালে পরীক্ষার্থীর জন্য আবশ্যক, তোমরা আসবেই এটি ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা। এখন আমরা গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করবো। গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করতে হলে তোমাদের 3টি ধাপ ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা সারণী কি? গণসংখ্যা সারণী শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। এখান থেকে তুমি শুধুমাত্র ক্রমজিত গণসংখ্যা অঙ্কন করতে হবে। দেখো তো, ক্রমজিত গণসংখ্যা অবশ্যই তোমরা পারো। যেমন 3, এখানে আছে 3, তারপরে 3 এর সাথে যদি আমি 10 যোগ করি তার মানে 13 আসবে।
13 এর সাথে 18 যোগ করলে 31 আসবে, 31 এর সাথে যদি 25 যোগ করি 56 চলে আসবে এবং 56 এটি হবে গণসংখ্যা, প্রমোদিত গণসংখ্যা। তারপরে প্রমোদিত গণসংখ্যা অঙ্কন করার পর তুমি অবশ্যই গ্রাফ পেপার অঙ্কন। এদিকে তুমি একটি রেখা দেবে, এদিকে একটি রেখা দেবে। এটি অবশ্যই তোমরা খেয়াল রাখতে হবে, এটি রেখা দেবে এবং এদিকে একটি রেখা দেবে, একটি রেখাংশ। দেখো তো তোমরা, এটি হলো ওয়াই অক্ষ, অর্থাৎ এটাকে তোমরা খুঁটি বলে থাকো, এটাকে বুধ বলে থাকো। তারপর পাশ করে অবশ্যই তুমি বাঁধতে হবে। এদিকে ক্রমযোজিত গণসংখ্যা যায়, ক্রমযোজিত গণসংখ্যা যায়, এদিকে ক্রমযোজিত গণসংখ্যা যায়। আর এদিকে শ্রেণীর উচ্চ সীমা, তোমরা মনে রাখবে খুব ভালো করে, এদিকে শ্রেণীর উচ্চ সীমা যাবে, অর্থাৎ এখানে লিখবে শ্রেণীর উচ্চ সীমা। তারপর তুমি এগুলো লিখবে, অর্থাৎ দেখো তো 5 করবে ব্যবধান, 5, তারপর 10, 15, তারপর 20, তারপর 25, তারপর 30, তারপর 35, তারপর 40, তারপর 45, তারপর 50, 55, তারপর 60, এখানে আছে সর্বোচ্চ 70, তার মানে 60 পরে 65, তারপরে আছে 70, এই 70। তারপর তুমি এদিকে শ্রেণীর উচ্চ সীমা, দেখো তো তোমরা অবশ্যই এই লেখাটি অঙ্কন লিখতে হবে, অর্থাৎ দেখো তো চক্রাকৃতির এক চক্র বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়ের শ্রেণীর উচ্চ সীমা 1 গড় এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়ের ক্রমযোজিত গণসংখ্যার 1 গড় ধরে অজীব রেখা অঙ্কন করা হলো মূল বিন্দু থেকে 25। দেখো তো এখানে আমি 25 ধরেছি, তোমরা দেখো খুব ভালো করে খেয়াল রাখবে, এটা আমি 25 ধরেছি। কেন 25 ধরেছি? দেখো তো এখানে আছে 35, এটি হলো শ্রেণীর উচ্চসীমা। 35-এ তুমি এই স্থানে 35-এর যে কোনো একটি ছোট সংখ্যা দেবে, শুধুমাত্র এই 35-এর ছোট সংখ্যা। যখন 35-এর ছোট সংখ্যা তুমি 34 লিখতে পারো, ধরে নিলাম 25, তুমি যে কোনো একটি ছোট সংখ্যা ধরতে হবে। তারপর তুমি 25 পর্যন্ত গড়গুলো আছে বুঝাতে বাংলা গড় ব্যবহার করেছে, তার মানে এখানে তুমি বাংলা গড়ে তুমি এই 25টি দেবে। 5 গড় বাংলার পর তুমি এখানে 25 লিখবে, 5 গড় বাংলা গড়, তারপর এখানে 25 লিখবে। তারপর অবশ্যই শ্রেণীর উচ্চসীমা, অবশ্যই এগুলো তুমি শ্রেণীর উচ্চসীমা লিখবে 35, এই কুটিতে লিখবে তুমি 35, তারপর লিখবে 41, এই কুটিতে লিখবে 41, তারপর 47, এই কুটিতে লিখবে 47, তারপর 53, এই কুটিতে লিখবে তুমি 53, তারপর 59, এই কুটিতে লিখবে তুমি 59, তারপর 65, এই কুটিতে লিখবে তুমি 65। তারপর তুমি অজীব রেখা অঙ্কন করবে। অজীব রেখা প্রথমে 3 গড়, দেখো তো এই গড়ের প্রথমে 3 গড়, 1 2 3, এখানে 3 হবে। তারপর এখানে 13 আছে, তার মানে 10 11 12 13, তার মানে এই গড়ে 13 আসে। তারপর 31, দেখো তো এই গড়ে 31 অবশ্যই এই স্থানে 31 হবে। তারপর আছে 56, দেখো তো এই গড়ে 56 অবশ্যই এইটি হলো 56। তারপর আছে 64 অবশ্যই এই গড়ে হবে 64, 60 64। তারপর আছে কত 70, তুমি এই গড়ের এই মাথাতে দিবে 70। তারপর তুমি স্কেলের সাহায্যে এটি যোগ করবে, প্রত্যেক বিন্দু ভালো করে যোগ করে নেবে, এটি হবে তোমার গণসংখ্যা অজীব রেখা, এই 3টি টাইপ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি 2026 সালে সেই পরীক্ষায়, 2027 28 যে কোনো পরীক্ষায় তুমি অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ অঙ্কন করতে খুব ভালো করে পারবে। তুমি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।